হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে একটা ফন্ট ভিউ ট্রেস করতে হয়। তার জন্য আমরা একটা ক্যারেক্টার গুগল থেকে নিয়েছি। এটা একটা আউটলাইন। এটা পুরোটা ফ্রন্ট ভিউর মতো লাগছে না, কিছুটা 3x4 ভিউর মতো লাগছে। এটা থেকে আমরা একটা ফ্রন্ট ভিউ ক্যারেক্টার আঁকবো। তার আগে আমরা এখানে একটা লাইন নিয়ে নিয়েছি, লাইনটা নিয়ে নিয়েছি। লাইনটা একটু আমরা স্ট্রোকটা একটু বাড়িয়ে দেবো। এক সাইড আমরা ড্রয়িং করবো আর এক সাইড আমাদের কপি করে নেব, তাহলে আমাদের ফ্রন্ট ভিউ হয়ে যাবে। এখান থেকে আমরা শুধুমাত্র ফেসটা আঁকবো আর অন্য একটা ক্যারেক্টার থেকে আমরা বডিটা আঁকবো। ওকে, এটাকে লক করে দিলাম। তারপরে আরেকটা লেয়ার নিলাম। আমরা এটা সম্পূর্ণ লাইন টুল দ্বারা আঁকার চেষ্টা করব। এখানে আমাদের স্ট্রোকটা রেড কালারের আছে, পরে চেঞ্জ করে নেব। এই টানলাম, তারপর এটাকে এইভাবে একটু ব্যান্ড করে দেব। তারপর আবার স্ট্রোক নিলাম। এখান থেকে এখানে একটা দেব, এখান থেকে এখানে একটা দেব, দিয়ে পুরো যেমন আছে সেম করার প্রয়োজন নেই, আমরা আমাদের মতো করবো এটা দেখে। এবার এটাকে অল্ট চেপে কপি করে এদিকে নিয়ে ছেড়ে দেব, দিয়ে আমরা এর উপর এখানে গিয়ে আমরা এবার রাইট ক্লিক করব। করার পরে ট্রান্সফর্ম থেকে ফ্লিপ হরাইজন্টাল এখানে আমার সেট করা আছে। আমি যদি কিবোর্ড থেকে অন প্রেস করি তাহলে আমাদের সরাসরি হয়ে যাবে। এটা সেট করা যায়। ওকে, এবার এটাকে আমরা এখানে মিলিয়ে দেব। এরকমই আসছে, এই রেখে দিলাম। এটা আমার 3x4 ভিউ ছিল, সেই জন্য এরকম হয়েছে। আমরা এটা থেকে ফ্রন্ট ভিউ আঁকছি, তাহলে সেই জন্য আমরা এইভাবে এটা করে নেব। এবার আবার লাইন টুল নিয়ে এখান থেকে সোজা লাইন টানবে একটা, তারপরে অল্ট চেপে এখান থেকে এরকমই ব্রেক করে নেব। নেওয়ার পরে এখান থেকে এটাকে সামনে ব্রেক করে এরকমই করে দেব। এবার এটাকে কপি করে এটাকে ডিলিট করে দিয়ে এখানে কন্ট্রোল শিফট ভি করব, করলে সেই জায়গাটা আমাদের এসে গেছে। এটা শিফট অলের সাথে এটা আমরা টেনে নিয়ে যাব, গিয়ে আমরা অন প্রেস করলে, আগে দেখালাম আমার যে অন প্রেস করলে হয়ে যাবে। এবার এটাকে আমরা এখানে সেট করে দেব। ওকে, এটা হচ্ছে। এবার এটাকে আমরা তুলে দেব, এরকম করে দেব। ওকে, এবার এটা পুরোটাকে আমরা এটা গ্রুপ করে দেব। টোটালটা সিলেক্ট করে কন্ট্রোল জি মারলে এটাকে গ্রুপ হয়ে যাবে। পুরোটা এবার সিলেক্ট করে খেয়াল থাকে এগুলো আমার সিলেক্ট হয়ে যাচ্ছে, ওই জন্য শিফট চেপে এগুলো ডিসিলেক্ট করব। ওটাকে আমরা একটা গ্রুপ করব, তাহলে এগুলোকে এইভাবে ঠিক ড্র করব।
কানটা আঁকবো, ইয়ারটা আঁকবো। তাহলে এখান থেকে লাইনটা নেবো, প্রথম লাইনটাকে আমরা গ্রুপ করব, তারপরে ভিতরে যাব, গিয়ে আমরা এটাকে করব। তাহলে কানও আমার হয়ে গেছে। এবার আমরা এই কানগুলো এটা একটাই কান করব, কারণ আমরা কপি করব। এবার আমরা এক এক করে কালার দেব। তাহলে প্রথমে আমরা ফেসেতে যাব, প্রথমে ফেসের ভিতরে গেলাম, ফেসের কালারটা আমরা দেব। এখানে গিয়ে কালার প্যানেল নেব, কালারটা হলুদের দিকে একটু যাবে এরকমই, স্কিন কালারটা এরকমই হবে। আচ্ছা, আর একটু হলুদের দিকে যাব, এরকমই দেবো একটা কালার। এবার এর এই স্ট্রোক কালারটা আমরা এই কালার নেব, নেওয়ার পরে স্ট্রোকটা পুরো সিলেক্ট করব, এর থেকে আমরা ব্ল্যাক করব। এই রাখবো। এবার প্রথম আমরা কানটা দিয়ে দেবো। তাহলে কানেও আমরা কানটাকে জাস্ট সিলেক্ট করে এটাকে রিভার্স করব, দুবার করলে আমাদের কানের স্ট্রোকের কালার হয়ে যাবে। আমরা এটা দিয়ে দেবো। এটাকে সিলেক্ট করে এর ভিতরে গেলাম, এই কালারের একটু ডিপটা দেবো, পুরো ব্ল্যাকের মতো ফিল করে দিলাম। স্ট্রোকটাকে সিলেক্ট করে এই কালারটা নিয়ে এবার এর পুরো ডিপটা দেবো, অর্থাৎ পুরো ব্ল্যাক হয়ে যাবে, এই দিয়ে দেবো। এবার আমরা এই পিছনের ব্যাক হেয়ারে যাব, এটাতেও দিয়ে দেবো। সিলেক্ট করে এবার এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, ফ্রন্ট ইয়ার দেব। ফ্রন্ট ইয়ার কিন্তু আমাদের পুরো ক্লিয়ার নয়, তাহলে ফ্রন্ট ইয়ারের এখানে যাব, যার পরে আমরা এটাকে ফিল করব। প্রথমে কিন্তু এই অংশটিকে আমরা এবার করে নেব। অল চেপে ব্যাক করে এদিকে গিয়ে রাইট ক্লিক করে এরকমভাবে করতে হবে, ট্রান্সফর্ম, তারপরে ফ্লিপ হরাইজন্টাল, বা আমাদের কিবোর্ড থেকে অন প্রেস করলে কন্ট্রোল অল্ট শিফট আর মারলে রুলার আসবে। রুলার টেনে এই কানের এখানে রাখলাম, আর একটা রুলার নিয়ে এই কানের এখানে রাখলাম, তারপরে এটাকে ম্যাচ করে দেবো সেইভাবে, খাওয়ার উপরে উঠবে, ম্যাচ করে দিলাম। এবার এটাকে আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, পুরো ব্যাক হয়ে গেছে। তাহলে আবার অ্যারেঞ্জ, ব্রিং ফরওয়ার্ড করলাম, করলে চলে এসছে। আবার এখানে গিয়ে অ্যারেঞ্জ, ব্রিং টু ফরওয়ার্ড করলাম, ওকে। তাহলে আমার এখানে সেট হয়ে গেছে কানটা। এবার আমরা এই আইটা করবো, তার জন্য আমরা একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে পুরো এরকমই করবো না, আমাদের মতো করবো। একটা ওভাল টুল নিলাম, নেওয়ার পরে আমরা একটু রাউন্ড করব, ভিতরটা ডিলিট করলাম।
অংশটাকে আমরা একটা গ্রুপে রাখতে পারি। তারপরে এটাকে আমরা কাট করে নিলাম, এই লেয়ারটা ডিলিট করলাম, তারপর এটাকে অন করলাম, করে এটাকে লক খুলে দিলাম, দিয়ে কন্ট্রোল শিফট ভি, ওকে, অল্ট চেপে কপি করব, এরকম জায়গায় রাখবো, রেখে আমরা হরাইজন্টাল করব, ফ্লিপ হরাইজন্টাল করলাম, একটা আমরা সোজা প্রসেসে করব। তারপরে এই অংশে যাব আমরা, যার পরে আমরা এই অংশটাকে আমরা একটু বাড়াবো, ওকে। এবার আমরা এই লিস্টটা আমরা একটু আলাদা করব, এখান থেকে লাইন টুল দিয়ে এখান থেকে আমরা লাইন টানবো, আমরা একটা লাইন টানলাম, ওকে। আমাদের ফেজ কমপ্লিট। এর পরের অংশ আমরা পরবর্তীতে ভিডিও করব। ওকে, থ্যাংক ইউ।